একটা মেয়ে যখন বিয়ে করে মানে বাপের বাড়ি থেকে বিয়ে দেয়, বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে আসে তখন অনেক আশায় তার শ্বশুর বাড়িতে আসে যে যেন স্বামী ভালো হয়, পরিবার লোকেরও ভালো হয়। শুধু স্বামী ভালো হলে হবে না, পরিবার লোকের সাথে তো আমার থাকতে হবে সারা জীবন, যতদিন বেঁচে থাকবো। পরিবার লোকও যেন ভালো হয়, স্বামীটাও জানি ভালো হয়, তাহলে সেই নারী মানে সেই মেয়েটা খুব সুখী হয়। আর যদি তার পরিবারের লোক বা স্বামী ভালো, তো স্বামী তো সবসময় তার মেয়েটার পাশে পাশে থাকবে না। বাড়ির লোক সবসময় খোঁটা দিয়ে কথা বলবে বা বলবে, যার একটু গরিব হলে, বাপের বাড়ি একটু গরিব হলে খোঁটা দিয়ে বলবে তোমার মা তোমার জন্য, মানে এরকম খোঁটা অনেক কথা দিয়ে কথা বলে। তখন কিন্তু মেয়েটার মানসিক অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। স্বামীকে আবার এসে বলতে পারে না, স্বামী তো সারাদিন কাজ করে, মানে পরিশ্রম করে, তারপরে তো বাড়ি আসে, এসে যখন বউয়ের কাছে তখন নালিশ শুনবে, তখন তো তারও ভালো লাগবে না, বাবা মার কথা বা বোন ভাইয়ের কথা ভালো লাগবে না। এই নিয়ে কিন্তু সংসারে অশান্তি বাধে। তাই বলি, প্রতিটা মেয়েদের মানে স্বামীর ঘর ভালো হওয়া দরকার। আর প্রতিটা কথা স্বামীর কানে না বলাই ভালো, একটু গুছিয়ে মানিয়ে নিলে হয়। কিন্তু মানিয়ে নিতে নিতে অধৈর্য হলেই অনেক মেয়েরা দেখবা স্বামীর কথা প্রকাশ করে। স্বামীর কথা মেয়েরা কিন্তু সহজে প্রকাশ করে না। স্বামীকে কিন্তু তারা ভালোবাসতে চায়, সম্মান দিতে চায়, কিন্তু স্বামীরা যখন বউদের সম্মান দেয় না, তখনই কিন্তু বউরা স্বামীর নামে নিন্দা করে বা প্রকাশ করে। সহজে কিন্তু স্বামীর নিন্দা মেয়েরা করতে চায় না বা কারো কাছে বলতেও চায় না, বা সংসারের, নিজের স্বামীর সংসারের বা পরিবারের কথা কাউকে বলতে চায় না। দেখবি অধৈর্য হয়ে গেলে, যখন অধৈর্য হয়ে যায় তখন কিন্তু ওই মেয়েরা বাইরে ওই স্বামীর নামে বা ওই ফ্যামিলির নামে তখন কিন্তু প্রকাশ করে। একটা মেয়ে সুখে থাকলে, ভালো থাকলে কোনোদিনও প্রকাশ করে না। যারা ভালো মেয়ে, আর যারা উচ্ছৃঙ্খল, মানে ভালো হলেও তাদের খারাপ বলতে হবে, তাদের কথা আমি বলছি না। মানে ভালো মেয়েরা ফ্যামিলি চায়, স্বামী ভালো চায়, ফ্যামিলিও ভালো চায়, ভালো ফ্যামিলি, কিন্তু তাদের সংস্কারটা তাদের সঙ্গে মিলে গেছে, তারা কিন্তু ভালোই থাকতে চায়। তাই বলি যে মেয়েরা সবসময় যে ভালো ভালো, তুমি যদি খারাপও দেখো, ভালো করার চেষ্টা করবে, তুমি পারবে। তুমি তো একটা সংস্কার ঘরের পরিবারের মেয়ে, তুমি চেষ্টা করলেই শ্বশুরবাড়িটাও মানিয়ে নিতে চেষ্টা করো, পারবে। যখন শুনবে না তারা, তখন তুমি প্রতিবাদ করবে। কিন্তু সব সময় খাই খাই হাই হাই ঝগড়াঝাঁটি, এটা লাগবে ওটা লাগবে, এগুলো না করে একটু মানিয়ে গুছিয়ে নেওয়াই ভালো। মেয়েদের তো বিয়ে হয়ে গেলে বাপের বাড়ি যখন যাবে না, বাপের বাড়ির লোকেরাও কিন্তু তুচ্ছ করে। বেশি দিন থাকলে দেখবে ভাই বোনের বাড়িতে বা মা বাবার বাড়িতে থাকলেও কিন্তু মানে মানে একটা কোনো কথা বললে আমাদের গায়ে লাগে। এই জন্য শ্বশুরবাড়িকে মানিয়ে নেওয়াই ভালো। বা শ্বশুরবাড়ি খারাপ হলেও থাকতেই হয় আমাদের, তাই না? কিন্তু মেয়েদের মেয়েদের আর কি বলবো, যে মেয়েরা সব কিছু মানিয়ে নিতে পারে। মেয়েরা হলো নারী, মেয়েরা সবই পারে, সবই পারে, তাই না? তাই বলি সবাই সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। ঝগড়াঝাটি হলে নিজেদেরই অশান্তি হয়, তাই না? নিজেরাই ভালো থাকি না, খারাপ হয়ে যাই, বা ঝগড়াঝাটি হয় সংসারে, অশান্তি, ভালো লাগে না, তাই না? টাটা, বাই বাই।